নমস্কার বন্ধুরা, নব ক্যানভাসের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সকল দাদু দিদা, মা বাবা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকতে হবে। তো আমি আবার আজকে চলে এসেছি গীতা প্রসঙ্গে কথা বলতে, কারণ আপনারা জানেন যে আমি এই শ্রী রামকৃষ্ণ দেব মানে রামকৃষ্ণ মিশনের যে গীতা বইটি আছে, স্বামী লোকেশ্বরানন্দ এবং সংকল্প এবং সংকলন এবং সম্পাদনা আছে চিদরূপানন্দজি। তো সেই বইটির বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনায় রয়েছি। এবং আমরা যেটা আগের অবধি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে গীতার টিকা, ব্যাখ্যা এবং অচিন্ত ভেদাভেদ, তার দ্বৈত অদ্বৈতবাদ, ঠিক আছে, এই সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দ গীতা প্রসঙ্গের কিছু আলোচনা নিয়ে। তো চলুন শুরু করা যাক। স্বামীজি তার বক্তৃতায় গীতার প্রধান দিকগুলি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম উপদেশ, যা ভগবদ গীতা লেখা আছে, তা অর্থাৎ ঐতিহাসিক ঘটনা কিনা এর উত্তরে স্বামীজি বলেছেন, অবতারদের মধ্যে প্রাচীনতম শ্রীকৃষ্ণ। অমর গীতায় ব্যক্ত তার শিক্ষা মহত্তম, বৃহত্তম, সর্বভাব অঙ্গীকারকারী। গীতা অতি প্রাচীন গ্রন্থ, এটি বেদের ভাষ্য স্বরূপ। প্রকৃতপক্ষে সমগ্র বেদান্ত দর্শনই গীতায় নিবদ্ধ। প্রাচীনকালে এখনকার মতো ইতিহাস লেখা বা বইপত্র ছাপার এত ধুমধাম ছিল না। সেই জন্য আধুনিক লোকের কাছে ভগবদ গীতার ঐতিহাসিকতা প্রমাণ করা খুব কঠিন। কিন্তু গীতায় বলা ঘটনা যথাযথ ঘটেছিল কিনা সেই জন্য তাদের মাথা ঘামাবার কারণ দেখা যায় না। কেননা যদি কেউ শ্রী ভগবান সারথী হয়ে অর্জুনকে গীতা বলেছিলেন, এটা অকাট্য প্রমাণ দিয়ে তাদের বুঝিয়ে দিতে পারে, তাহলেও কি তারা গীতাতে যা কিছু লেখা আছে তা বিশ্বাস করবে? সাক্ষাৎ ভগবান তাদের কাছে মূর্তিমান হয়েও এলেও তারা তাকে পরীক্ষা করতে ছুটবে ও তার ঈশ্বরত্ব প্রমাণ করতে বলবে। তখন গীতা ঐতিহাসিক কিনা এই বৃথা সমস্যা নিয়ে কেন ঘুরে বেড়াও? পারো যদি তো গীতার উপদেশগুলো যতটা সম্ভব জীবনে ফুটিয়ে তুলে কৃতার্থ হও। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, আম খা, গাছের পাতা গুনে কি হবে? আমার মনে হয় ধর্মশাস্ত্রে লিপিবদ্ধ ঘটনা বিশ্বাস বা অবিশ্বাস করা ইজ আ ম্যাটার অফ পার্সোনাল ইকুয়েশন। অর্থাৎ মানুষ যখন কোনো এক অবস্থা বিশেষে পড়ে তখন তার থেকে উদ্ধার পাওয়ার পথ খুঁজতে থাকে এবং ধর্মশাস্ত্রে লিপিবদ্ধ কোনো ঘটনার সঙ্গে তার নিজের অবস্থা ঠিক ঠিক মিলছে দেখতে পাওয়া যায়, তখনই সে ওই ঘটনা ঐতিহাসিক বলে বিশ্বাস করে এবং ধর্মশাস্ত্র ওই অবস্থার উপযোগী যে উপায়ের কথা বলেছেন তাও সাগ্রহের সঙ্গে গ্রহণ করে। গীতা স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই জীবনে আধ্যাত্মিক সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। সংগ্রামে পৃষ্ঠ প্রদর্শন না করে সবটুকু আধ্যাত্মিকতাই গ্রহণ করতে হবে। গীতা উচ্চতর জীবন সংগ্রামের স্বরূপ বলে যুদ্ধক্ষেত্রে গীতা বর্ণনার স্থান স্বরূপ নির্দিষ্ট হয়। কলকাতায় আলমবাজার মঠে থাকাকালে স্বামীজি যুবকদের গীতা ও বেদান্তের শিক্ষা দিতেন। তিনি চাইতেন যুবকরা যাতে দৃঢ়ভাবে গীতার উপদেশ জীবন ধারণ করে। তাই তিনি গীতা প্রসঙ্গে আলোচনা করবার পূর্বেই তাদের মনে কয়েকটি প্রশ্ন তুলে দিতে চাইতেন। গীতা মহাভারতের ভিতর প্রক্ষিপ্ত অথবা মহাভারতের অংশবিশেষ, অর্থাৎ তাহা বেদব্যাস প্রণীত কি না? দ্বিতীয়, কৃষ্ণের নামে কেউ ছিলেন কি না? তৃতীয়, যে যুদ্ধের কথায় গীতা বর্ণিত হয়েছে যা যথার্থই ঘটেছিল কিনা? চতুর্থ, অর্জুনাদি যথার্থ ঐতিহাসিক ব্যক্তি কিনা? এই সন্দেহগুলি মন থেকে দূর হওয়া চাই, তবেই গীতার উপদেশ দৃঢ়ভাবে ধারণা করা যাবে। মনে হতে পারে বেদ উপনিষদ থাকতেও গীতার মধ্যে ভগবান কি তথ্যের উপদেশ দিয়েছেন? উপনিষদ আলোচনা করলে দেখা যাবে নানা প্রসঙ্গের মধ্যে মহাসতে অবতারণা, যেন জঙ্গলের মধ্যে হঠাৎ অপূর্ব গোলাপ। আর গীতা শুধু সেই মহাসত্যগুলি নিয়ে অতি সুন্দর রূপে সাজানো, যেন ফুলের মালা বা সুন্দর ফুলের তোড়া। পূর্বে কর্মযোগ, জ্ঞান, ভক্তি প্রচলিত ছিল বটে, কিন্তু সকলের মধ্যে পরস্পর বিবাদ ছিল। এদের মধ্যে সামঞ্জস্যের চেষ্টা কেউ করেননি। গীতাকার সেই সামঞ্জস্যের বিশেষ চেষ্টা করেছেন।
তাছাড়া অন্যান্য সম্প্রদায়ের মধ্যে যা কিছু ভালো ছিল, গীতাকার সেই যুগের প্রয়োজন মতে তা গ্রহণ করেছে। আবার বর্তমান যুগোপযোগী যে সমন্বয় ভাব প্রয়োজন ছিল, ঊনবিংশ শতাব্দীতে রামকৃষ্ণ পরমহংসের দ্বারা তা সাধিত হয়েছে। গীতার একটি বিশেষ ভাব হচ্ছে নিষ্কর্ম কর্ম। নিষ্কাম হবার অর্থ উদ্দেশ্যহীন হওয়া নয়। গীতা সকলকে প্রবল কর্মের অনুপ্রেরণা দেয়। গীতা বলে প্রকৃত নিষ্কাম কর্মী পশুবং জড়প্রকৃতি বা হৃদয় শূন্য নয়। তার অন্তর এতদূর ভালোবাসায় ও সহানুভূতিতে পরিপূর্ণ যে তিনি সমগ্র জগৎকে প্রেমের সঙ্গে আলিঙ্গন করতে পারেন। এই নিষ্কাম প্রেম ও সহানুভূতি সরাসর মানুষ বুঝতে পারে না। এই সমন্বয় ভাব ও নিষ্কাম কর্ম গীতার বিশেষ সত্য। গীতার একটি শ্লোক নিয়ে আলোচনা করলে দেখব ভগবান কি অপূর্ব বাক্য অর্জুনকে তমগুণ ত্যাগ করে কর্মে অর্থাৎ যুদ্ধে প্রবৃত্ত হতে বলেছেন। তং তথা কৃপয়া বিষ্টমশ্রু পূর্ণাকুলেক্ষণম ইত্যাদি শ্লোকে কি সুন্দর কবিত্বের ভাবে অর্জুনের অবস্থানটি বর্ণনা করেছেন। তারপর ভগবান অর্জুনকে ক্লৈবং মাস্ম গম পার্থ নৈত্যং তচ্ছুপপদত্তে এই উপদেশ দিয়ে যুদ্ধে প্রবৃত্ত করেছেন। কারণ অর্জুনের মনে সত্যগুণের দ্বারা কর্মের ত্যাগ আসেনি। সত্যগুণী সর্ব অবস্থায় শান্ত, বিপদেও ধীর, সমদর্শী। এখানে তমগুণ থেকে অর্জুনের যুদ্ধে অনিচ্ছা হয়েছে, তার মনে ভয় এসেছে। তিনি যুদ্ধের প্রবৃত্তি নিয়েই যুদ্ধ করতে এসেছেন। এখন ভয় তার মনে দুর্বলতা এসেছে, তাই নানা যুক্তির দ্বারা কর্মত্যাগের গুণগান করছে। ভগবান তাই অর্জুনের মোহ দূর করবার জন্য তাকে পাপী বা হীন না বলে তার মধ্যে যে মহাশক্তি আছে সেই দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন। তাই ভগবান বলেছেন, নৈতিত্ব যুপপদত্তে তোমাতে এটা সাজে না। তুমি সেই আত্মা, তুমি স্বরূপ ভুলে নিজেকে পাপী, রোগী ও শোকগ্রস্ত করে তুলেছ। এ তোমার সাজে না অর্জুন। ভগবান কঠিন ভাবে বলেছেন ক্লৈবং স্মাম। আবার বলছি, ভগবান কঠিন ভাবে বলেছেন ক্লৈবং মাস্ম গম পার্থ। তুমি এই ক্লীব ভাব, কাতরতা, কাপুরুষতা আশ্রয় করো না। জগতে পাপ তাপ নেই, রোগ শোক নেই। যদি কিছু পাপ জগতে থাকে তা এই ভয়। যে কার্যে তোমার ভিতরে শক্তির উদ্রেক করে দেয় সেই পুণ্য, আর যা তোমার শরীর মনকে দুর্বল করে দেয় তাই পাপ। এই দুর্বলতা পরিত্যাগ করো। তুমি বীর, তোমার এই সাজে না। জগতে গীতার এই বাণী শোনাতে হবে। এখানকার বায়ুতে ভয়ের কম্পন বইছে, এই কম্পন উল্টিয়ে দাও। তুমি সর্বশক্তিমান, যাও তপের মুখে যাও। ভয় করো না, মহাপাপীকেও ঘৃণা করো না। তাই বাইরের দিকটা দেখো না, ভিতরে যে পরমাত্মা রয়েছেন সেই দিকে দৃষ্টিপাত করো। সমগ্র জগৎকে বলো তোমাতে পাপ নেই, তাপ নেই, তুমি মহাশক্তির আধার। গীতার কেন্দ্রীয় ভাব হলো পার্থিব বিষয় নির্লিপ্ত। যদি এই পৃথিবীর কোনো কিছুতেই ভালোবাসা যায়, পিতা মাতা, স্ত্রী পুত্র, স্বামী পুত্র, ধন সম্পদ, নাম যশ, সেই ভালোবাসায় আসক্তি থাকলেও কেবলই দুঃখই আসবে। তাই ঈশ্বরই হন একমাত্র আকাঙ্ক্ষার বস্তু, আর কিছু নয়। এবং সর্ব কর্মফল অর্পিত হোক তার ওপরে। সর্বং শ্রীকৃষ্ণা প্রণমস্তৌ। ঈশ্বরের প্রতি এই সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কাজ করা উচিত। কাজ কাজ কাজ, দিবারাত কাজ করো, গীতা বলছেন। কাজ ছেড়ে পালানো শান্তির পথ নাই। স্বামীজি আর বলেন, কাজের চরিত্র নিয়ে মাথা ঘামিও না। মনকে কেবল জিজ্ঞাসা করো তুমি নিঃস্বার্থ কিনা। তা যদি হও, কোনো কিছুতেই ভূক্ষেপ করো না। কাজে ঝাঁপিয়ে পড়ে সামনে যে কর্তব্য আছে তা যদি পালন করে যাও, তাহলেই তুমি গীতার সত্য উপলব্ধি করবে। প্রত্যেক কাজে পবিত্র। পৃথিবীর কোনো কাজকে নীচ কাজ বলা অধিকার তোমার নেই। ঝাড়ুদারের কাজের সঙ্গে সম্রাটের রাজ্য চালানোর কাজের মধ্যে ভালো মন্দ কোনো পার্থক্যই নেই। গীতার সর্বত্রে নিষ্কাম কর্মের প্রেরণা। ভগবান বলেছেন, অন্য সমস্ত সকাম কর্মে প্রত্যবায় হয়, কিন্তু নিষ্কাম কর্মে কখনো প্রত্যবায় হয় না। স্বল্পমোপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই নিষ্কাম কর্মের অল্পমাত্র অনুষ্ঠান করলে মানুষ জন্ম মরণ রূপ সংসারের মহাভয় থেকে পরিত্রাণ লাভ করে। এই নিষ্কাম কর্মে ব্যবসায়িক থেকে
বুদ্ধি অর্থাৎ নিশ্চয়ত্রিকা একনিষ্ঠ স্থির বুদ্ধি হয়। নির্দ্বন্দ্ব নিত্য স্বতস্থ নির্যোগ্য ক্ষেম আত্মবান তুমি নিষ্কাম কর্ম এবং এর ঈশ্বরার্থ কর্ম করো। সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত ও সর্বদা সত্য গুণাশ্রিত হও এবং যোগ এবং ক্ষেমের আকাঙ্ক্ষী রহিত ও অপ্রমত্ত হও। কর্মে তোমার অধিকার ফল নহে। কর্ম নো বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তাই হে অর্জুন, তুমি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গ তপ্ত ধনঞ্জয়। যোগস্থ হয়ে কেবল ঈশ্বরার্থে কর্ম করো, এমনকি ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হন এই আশাও ত্যাগ করো। অগ্রসর হও, কর্ম করো, কেবল দৃষ্টি রেখো যেন আসক্ত হয়ে না পড়ো। যে ব্যক্তি অনাসক্তির কৌশল জানে না বা তার সাধন করে না, তার প্রজ্ঞা কখনো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। পৃথিবীর নদীগুলি অবিরত তাদের জলরাশি সমুদ্রে ঢালছে, কিন্তু সমুদ্রের সুন্দর গভীর প্রকৃতি অবিচলিত অপরিবর্তিতই থাকে। তেমনি ইন্দ্রগুলি একযোগে প্রকৃতির সংকলন সংবেদন আনলেও জ্ঞানীর হৃদয় কোনো প্রকার বিক্ষেপ বা ভয়ের কথা ভাবতে পারে না। লক্ষ লক্ষ স্রোতে দুঃখ আসুক, শত শত স্রোতে সুখ আসুক, আমি দুঃখের অধীন নই, আমি সুখের কৃতদাস নই। কি সুন্দর কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণ কথামৃততে শ্রীরামকৃষ্ণ গীতার এই নিষ্কাম কর্ম প্রসঙ্গে কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তকে অপূর্বভাবে উপদেশ দিয়েছেন। 1882 24শে আগস্ট তৃতীয় পরিচ্ছেদ মাস্টার মহাশয় বর্ণনা করেছেন, সন্ধ্যা হইল, ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে, এক পার্শ্বে একটি পিলু সুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ক্ষণ পরে শাক ঘন্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইয়াছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি নিষ্কর্ম কর্ম বলবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মনি: আজ্ঞা হয়। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, ইহা রাম তাহা নাহি কাম, ইহা কাম তাহা নাহি রাম। শ্রীরামকৃষ্ণ বলছেন, কর্ম সকলেই করে, তার নাম গুণ করা এও কর্ম। সৌহংবাদীদের আমি সেই এই চিন্তা ও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরের সমর্পণ করবে। বিদ্যা সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদুপায় উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। গীতার আর একটি ভাব স্বামী বিবেকানন্দের খুব প্রিয় ছিল, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরং বিনশৎ সবিনাশন্তং য পশ্যতি স পশ্যতি সৌমং পশনং হি সর্বত্র সমবস্থিতৌমীশ্বরম ন হীনস্থাত্মনা তানং তত জ্যোতি পর্ণাং গতিম। জগতের বিনাশশীল সর্বভূতের মধ্যে অবিনাশী পরমেশ্বরকে যিনি সমভাবে অবস্থিত দেখেন, তিনি যথার্থ দর্শন করেন। কারণ পরমাত্মা অর্থাৎ ঈশ্বরকে সর্বত্র সমভাবে অবস্থিত দেখেন, তিনি যথার্থ দর্শন করেন এবং অবস্থিত দেখে তিনি নিজেকে হিংসা করে না, সুতরাং তিনি পরম গতি প্রাপ্ত হন। অবিনশ্বর মুক্ত অব্যয় আত্মাকে খণ্ডিত পৃথক পৃথক ভাবে জীবে অবস্থিত ক্ষুদ্র বদ্ধ এবং জন্মমৃত্যুর অধীন দেখায় হিংসা করা। সেই সমদর্শী দুঃখে উদ্বেগহীন, সুখে নিষ্পৃহ ও আসক্তিশূন্য ও ভয়মুক্ত ও ক্রোধরহিত হন। তিনি নিজেকে নিত্য অবিনশ্বর অজ অব্যয় আত্মা মনে করেন। তার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, বৃদ্ধিও নেই। গীতা বলেন, নিজেকে অসহায় মনে করা দারুণ ভুল। কারোর কাছে সাহায্য চাইবে না, আমরা নিজেরাই নিজেদের সাহায্য করি। যদি না পারি তবে আমাদের সাহায্য করবার কেউ নেই। তুমি নিজেই তোমার একমাত্র বন্ধু, আর তুমি নিজেই তোমার একমাত্র শত্রু। আত্মা বা মন ছাড়া অন্য কোনো শত্রু নাই, আত্মা বা মন ছাড়া অন্য কোনো বন্ধু নাই। এই শেষ ও শ্রেষ্ঠ উপদেশ। দুর্দান্ত কথা বলেছে। এই কথাটা আমি আরেকবার রিপিট করতে চাই আমি আপনাদের জন্য।
তুমি নিজেই তোমার একমাত্র বন্ধু এবং তুমি নিজেই তোমার একমাত্র শত্রু। আত্মা বা মন ছাড়া অন্য কোনো শত্রু নাই, আত্মা বা মন ছাড়া অন্য কোনো বন্ধু নাই। এই শেষ শ্রেষ্ঠ উপদেশ গীতা কর্মযোগের শিক্ষা দেয়। যোগারুর হয়ে আমাদের কর্ম করতে হবে। এই অবস্থায় ক্ষুদ্র অহং বোধ থাকে না। যোগযুক্ত হয়ে কর্মফলে কর্ম করলে আমি এই করছি, ওই করছি, এই বোধ কখনো থাকে না। গীতায় আমরা পুণ্য পুণ্য পাঠ করি, আমাদের কর্ম করতে হবে। সকল কর্মের সদ্ভাব শুভাশুভ মিশ্রিত, তথাপি শাস্ত্র আমাদের অবিরত কর্ম করতে বলছে। গীতায় এই মীমাংসা করা হয়েছে, যদি আমরা কর্মে আসক্ত না হই তবে কর্ম আমাদের বন্ধন হতে পারবে না। যার প্রত্যেকটি কর্ম প্রচেষ্টা বন্ধহীন, ফলাকাঙ্ক্ষ শূন্য ও স্বার্থরহিত সত্যদ্রষ্টাগণ তাকেই জ্ঞানী বলে থাকেন। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা। গীতার আরেকটি মহান ভাব যা অবতার পুরুষদের জীবনে বিশেষভাবে প্রকাশিত হয়ে ওঠে। আত্মপমেন্য সর্বত্র সমং পশ্যতি জহর্জুন সুখং বা যদি বা দুঃখ সহযোগী পরম মত। সর্বশ্রেষ্ঠ যোগী আত্মভাবে সর্বপত্র সমদর্শী হয়ে সমস্ত ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলে অনুভব করেন। শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবনে গীতার এই সকল মহৎ ভাবগুলি অপূর্বভাবে প্রকাশিত হয়েছিল। জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতা মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ, উদ্বেগের কারণ। দুর্বলতাই মৃত্যু। খুব সুন্দর কথা বলেছে স্বামী বিবেকানন্দের মতে, যে মানে গীতার যে প্রসঙ্গ, এত সুন্দর কথা বলেছে যে গীতাতে যে প্রত্যেকটি কথা লেখা রয়েছে, যে এই যে এর মতন গ্রন্থ জীবনে আর কিছু নাই। এই গ্রন্থ সত্য গ্রন্থ, এখানে যা কিছু ঘটেছে সব সত্য, সত্যের উপর আধার করে এই গীতা গ্রন্থ লেখা হয়েছে। তাই এই গীতা আমাদের জীবনে কত রকম মানে ডেভেলপমেন্ট আনতে পারে তার কোনো তুলনা নেই। এবং যেভাবে ব্যাখ্যা করেছেন শ্রী স্বামী বিবেকানন্দ আমাদের এই গীতা প্রসঙ্গটাকে, খুবই ভালো লাগলো। তাই একটি লাইন আমার এত ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে, আমি লাইনটি আবার আমি আপনাদের জন্য করে শোনাচ্ছি। এটা ভালো করে বুঝবেন, এটা আমাদের জীবনে অনেক 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 হেল্পফুল। সেটা হচ্ছে, তুমি নিজেই তোমার একমাত্র বন্ধু এবং তুমি নিজেই তোমার একমাত্র শত্রু। আত্মা বা মন ছাড়া অন্য কোনো শত্রু নেই, আত্মা বা মন ছাড়া অন্য কোনো বন্ধু নেই। এই শেষ শ্রেষ্ঠ উপদেশ। কত সুন্দর কথা এই গীতার প্রসঙ্গে। আর শেষের কথা যেটা আমরা জানলাম, জীবনের পরম সত্য এই, মাফ করবেন, জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত অবিনশ্বর জীবন। দুর্বলতায় অবিরাম দুঃখ, উদ্বেগের কারণ। দুর্বলতায় মৃত্যু। তাই আমি যত দুর্বল হয়ে পড়বো, ততই আমার মৃত্যু আমার কাছে এসে পড়বে। এবং যত আমার মধ্যে আনন্দ থাকবে, শক্তি যত আমার কাছে থাকবে, তত আমি আনন্দ উপভোগ করতে পারবো। কিন্তু সেটা পজিটিভিটি হয়ে। শক্তি মানে এই নয় সেটাকে নেগেটিভলি ভাবে নিতে হবে। তোমার মনের শক্তি, তোমার জ্ঞানের শক্তি, তোমার শিক্ষার শক্তি, ভালো কর্মের শক্তি, এই শক্তির কথাই বলা হচ্ছে। এই শক্তি নিজের যে বিশ্বাসের যে একটা শক্তি, আত্মবিশ্বাস, এগুলো থাকলে তোমার জীবনে আনন্দ থাকবেই। তুমি তোমার কর্মটাকে ভালো করে করতে পারবে, তুমি তোমার ধর্মটাকে ভালো করে পালন করতে পারবে। কিন্তু তোমার যদি দুর্বলতা থাকে, তার মানে তোমার মধ্যে নেগেটিভিটি রয়ে গেছে, টেনশন, যেটা তোমাকে মৃত্যুর দিকে এগিয়ে ঠেলে ফেলে দেবে। তাই নিজেকে দুর্বল ভাববেন না। নিজেকে সবসময় নিজের বন্ধু বলে মনে করুন। কেউ আমার বন্ধু নয়, আমার বন্ধু আমি নিজেই। নিজেকে ভালোবাসতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই জীবনে আমরা এগিয়ে যেতে পারবো। তাই গীতার যে কি ইম্পর্টেন্স আমাদের লাইফে, এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। এবং খুব সুন্দরভাবে এই যে গীতার যে আলোচনাটা করছি, আমি নিজেও অনেক কিছু শিখতে পারছি এবং আমার নিজের মধ্যে অনেকটা ডেভেলপমেন্টও আসছে। আপনারা গীতা পড়ুন, গীতাকে বুঝুন, তাহলে বুঝতে পারবেন এর কত হেল্পফুল লাইফে। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগলো এবং ভালো লাগবে। আর অনেক জায়গায় উচ্চারণে আমার একটু মানে জড়িয়ে যায়, মাফ করবেন। তো সেই জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেবো, বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেবো আমি আমার, এবং আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নেবো যদি কোনো ভুল উচ্চারণ করে থাকি। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে, ভালো লাগতে হবে। নব ক্যানভাস চ্যানেলটিকে ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন।
এবং আমার চ্যানেলটাকে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন এসেছো আমার চ্যানেলে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিও, ঠিক আছে? এবং নিত্য নতুন ভিডিওগুলোর আপডেটস পেয়ে যাবে। তাই যাবার আগে একটাই কথা বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় মাতা দুর্গা, জয় মা কালী।